আজকের এই ভিডিওতে আমরা এই দুটো স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করব OnePlus Nord N30 5G এবং Infinix Hot 50। তো আজকের ভিডিওটি হলো একটি রিকোয়েস্টেড ভিডিও, তো আপনারাও ইচ্ছা করলে এরকম ধরনের কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা এই দুটো স্মার্টফোনের প্রাইসটি ক্লিয়ার করে দিতে চাই, এতে করে কম্পারিজনের সময় আপনাদের ডিসিশনটি মেক করতে বেশি সুবিধা হবে। তো আপনারা OnePlus-এর ফোনটি 4128GB ভ্যারিয়েন্টটি 15,999 টাকা এবং ইনফিনিক্সের ফোনটি 8 128GB 16,999 টাকায় পেয়ে যাবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি স্মার্টফোনের ভিতরে মোট 1000 টাকার প্রাইসের ডিফারেন্স রয়েছে। তো এখানে ইনফিনিক্স যেখানে 1000 টাকা বেশিও নিচ্ছে এখানে OnePlus-এর তুলনায়, 4GB র্যামও এখানে ইনফিনিক্সে আপনারা বেশি পাচ্ছেন। এখানে আপনারা এই দুটো মোবাইল ফোনেরই বক্সের ভিতরে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, ব্যাক কভার, চার্জার এবং টাইপ সি কেবল পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এই দুটো স্মার্টফোনের ডিজাইনের ভিতরে কম্পারিজন করব। তো বন্ধুরা, এই হলো দুটো ফোন। তো এখানে আমার কাছে এই দুটো মোবাইল ফোনের ভিতর থেকে ডিজাইনের দিক দিয়ে একটু বেশি ভালো OnePlus-এরটি মনে হয়েছে। তো ডিজাইনটি হলো সাবজেক্টিভ ব্যাপার, তো যার কাছে যেই ডিজাইনটি ভালো লাগছে সেটাকে এগিয়ে রাখতে পারেন। এখানে আপনারা OnePlus-এর ফোনটি মোট দুটো কালারে পেয়ে যাবেন এবং ইনফিনিক্সের ফোনটি 3টি কালারে পেয়ে যাবেন। দুটো মোবাইল ফোনই হলো এখানে প্লাস্টিক বিল্ড, বডি এবং ফ্রেম দুটোই। ওয়েট নিয়ে বলতে গেলে এখানে OnePlus-এর ওয়েট হলো 193 গ্রাম এবং থিকনেস হলো 8 mm, এবং অপরপক্ষে ইনফিনিক্সের ওয়েট হলো 187 গ্রাম এবং থিকনেস হলো 7.7 mm। তো এখানে OnePlus-এর তুলনায় ইনফিনিক্সের ফোনটি তুলনামূলক একটু হালকা পাতলা রয়েছে। আর পোর্টস এবং বাটনের দিক দিয়ে এখানে দুটো ফোনের নিচের দিকে সকল প্রয়োজনীয় পোর্টস এবং বাটন দেওয়া রয়েছে। রাইট সাইডের দিকে ভলিউম রকার, পাওয়ার বাটনের সাথে দুটো ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে। লেফট সাইডের দিকে সিম কার্ড ট্রে, যেখানে দুটো সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। OnePlus-এর উপরে আপনারা একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, যেটা আপনারা ইনফিনিক্সে পাচ্ছেন না। তো এই দিক দিয়ে OnePlus-এর তুলনায় ইনফিনিক্স কিছুটা পিছিয়ে থাকছে। দুটো ফোনেরই এখানে ফ্রন্ট সাইডের দিকে সুন্দর 5 কাট ডিসপ্লে দেওয়া রয়েছে। দুটো ফোনেরই সিন এবং বেজেল এখানে ন্যানো রাখার চেষ্টা করেছে, দুটো ফোনই এখানে দেখতে ভালো লাগছে। OnePlus-এ এখানে আপনারা পেয়ে যাবেন একটি ফুল এইচডি প্লাস 90 হার্জের IPS LCD ডিসপ্লে, যার সাইজ হলো 6.72 ইঞ্চ, এবং অপরপক্ষে ইনফিনিক্সে আপনারা পেয়ে যাবেন 120 হার্জের একটি IPS LCD ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার সাইজ হলো 6.78 ইঞ্চ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে OnePlus-এর তুলনায় ইনফিনিক্সের ডিসপ্লেটি তুলনামূলক একটু বড়ও রয়েছে এবং এখানে হায়ার রিফ্রেশ রেট 120 হার্জ এখানে আপনারা ইনফিনিক্সেই পাচ্ছেন। তো এই দিক দিয়ে ইনফিনিক্সের ডিসপ্লেটি কিছুটা এগিয়ে থাকছে OnePlus-এর তুলনায়। আর সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এখানে আবার ইনফিনিক্সের তুলনায় OnePlus কিছুটা এগিয়ে থাকবে, কারণ OnePlus-এ আপনারা স্টুডিও স্পিকার পাচ্ছেন, যেটা ইনফিনিক্সে পাচ্ছেন না। ইনফিনিক্সে সিঙ্গেল স্পিকারই দেওয়া রয়েছে। তো এই দিক দিয়ে কিছুটা ভালো সাউন্ড কোয়ালিটি এখানে আপনারা OnePlus-এ পাবেন, তবে এখানে ইনফিনিক্সের সাউন্ড কোয়ালিটিও খারাপ না, বাজেট পয়েন্ট থেকে লাউড এবং ক্লিয়ার রয়েছে। দুটো ফোনের আমরা মেন পার্টে চলে এলে পারফরমেন্সে এখানে OnePlus-এ আপনারা পাবেন MediaTek Dimensity 6020 এই প্রসেসরটি, যেটা হলো 7nm বেস, এবং ইনফিনিক্সে পাবেন MediaTek Helio G100, যেটা হলো 6nm বেস। তো আমরা এই দুটো প্রসেসরের ভিতরে যদি কম্পেয়ার করতে যাই, তাহলে এখানে কাগজে কলমের দিক দিয়ে Dimensity 6020 তুলনায় Helio G100 কিছুটা এগিয়ে এখানে থাকছে, আন্তর্জাতিক স্কোরের দিক দিয়েও কিছুটা এগিয়ে থাকছে এবং Geekbench-এর স্কোরের দিক দিয়েও এখানে এগিয়ে থাকছে। দুটো মোবাইল ফোনে আপনার Android 14 পাবেন, OnePlus-এ পাবেন OxygenOS এবং ইনফিনিক্সে পাবেন XOS। তো এখানে যেটা আপনারা সকলেই জানেন যে OxygenOS-টি বেশ ক্লিন এবং এখানে অ্যান্ড্রয়েডের জগতের একটি সেরা UI, তবে এখানে XOS একটু ভারী রয়েছে এবং এখানে অনেকগুলো ব্রোটওয়্যার রয়েছে। তো এই দিক দিয়ে ওএস পার্টের দিক দিয়ে ইনফিনিক্স একটি ভালো ফিল পাবেন, OnePlus একটি ভালো ফিল পাবেন ইনফিনিক্সের তুলনায়। দুটো ফোনে এখানে আপনারা 5000 mAh এর ব্যাটারি পাবেন, OnePlus-এ 33 ওয়াট এবং ইনফিনিক্সে পাবেন 18 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো এখানে ফাস্ট চার্জিং এখানে OnePlus-এর দেওয়া রয়েছে। তো এই দিক দিয়ে ইনফিনিক্সের তুলনায় OnePlus এগিয়ে থাকছে। আর কানেক্টিভিটির ক্ষেত্রে আপনারা OnePlus-এ পাচ্ছেন 5G এবং ইনফিনিক্সে পাচ্ছেন 4G। তো আসলে যাদের 5G প্রয়োজন তারা এখানে OnePlus-টিকে এগিয়ে রাখতে পারেন। তো বর্তমানে বাংলাদেশে 5G এবং 4G এখানে পার্থক্য আপনারা বুঝতে পারবেন না, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত 5G লঞ্চ হয়নি। তবে আপনারা যদি দেশের বাইরে থাকেন তখন আবার 5G-টি আপনাদের কাজে লাগবে। এবং বাদবাকি দুটো ফোনে ডুয়েল ব্যান্ড, OnePlus-এ Bluetooth 5.3, ইনফিনিক্সে 5.0, OnePlus-এ NFC পাচ্ছেন এবং ইনফিনিক্সে এখানে NFC পাচ্ছেন না। তো কানেক্টিভিটির দিক দিয়ে যাদের NFC এবং 5G প্রয়োজন তারা এখানে OnePlus-কে এগিয়ে রাখতে পারে। আর এখানে দুটো ফোনের ক্যামেরার ক্ষেত্রে দুটো ফোনে এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন, তার সাথে আরেকটি লেন্স 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কিন্তু এখানে OnePlus-এ সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শ্যুট করার অপশন রয়েছে, কিন্তু এখানে ইনফিনিক্স আপনারা 2K পর্যন্ত পাচ্ছেন। তো এই দিক দিয়ে OnePlus-এর তুলনায় ইনফিনিক্স কিছুটা এগিয়ে থাকছে। তো যাদের হাই কোয়ালিটি ভিডিও শুটিং প্রয়োজন তারা এখানে ইনফিনিক্সেরটি এগিয়ে রাখতে পারে। তো বন্ধুরা, সর্বশেষে এই দুটো মোবাইল ফোনের ভিতরে ওভারঅল বলতে গেলে যাদের মূলত একটি 5G ডিভাইস দরকার, স্টোরেজ স্পিকার দরকার, তারা এখানে OnePlus থেকে এগিয়ে রাখতে পারেন। এবং বাদবাকি এখানে
ওয়ানপ্লাসের তুলনায় ইনফিনিক্সে পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে সকল দিক দিয়েই বেটার পাবেন। তো বন্ধুরা, সর্বশেষে এই দুটো স্মার্টফোনের ভিতর থেকে আপনার কাছে কোনটি সবচেয়ে বেটার মনে হয়েছে? যারা আসলে ফুল ভিডিওটি দেখেছেন অবশ্যই ইন ডিপ জেনে গেছেন যে আসলে কোন মোবাইল ফোনটি কোন দিক দিয়ে কার থেকে এগিয়ে। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বেল আইকনটি অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।